শুধু বলতে হয়, না বললে নয়, তাই ভালো আছি। যদি না বলি অনেক প্রশ্ন বেড়ে যাবে, বলে বড় করে। আজকের প্রভাত সময়ে হরিনাম যজ্ঞানুষ্ঠান তো চলছে। আমার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু হরিনাম সংকীর্তনের যিনি পিতা, পিতর, তানাকে হয় আজকের সকালে কি একবার জিজ্ঞাসা করেছিলাম মা আমরা যে গৌরহরি তুমি কেমন আছো? কে গো মা জিজ্ঞাসা করেছিলেন তাকে? করা হয়নি না? যিনি অনাদি আদি, তাকে তো সকালে ঘুম থেকে উঠে জিজ্ঞাসা করতে হয় তুমি কেমন আছো। আগে ঘুম থেকে উঠে বাবা মাকে বলতে হয় না, বাবা তুমি কেমন আছো, মা তুমি কেমন আছো, তোমাদের শরীর ঠিক আছে তো? কিন্তু যিনি জগৎ পালন করেন, জগতের যিনি প্রধান, যিনি সৃষ্টি স্মৃতি লয় প্রলয়ের মালিক, সেই পরম ভগবান, তাকে হয়তো আমাদের জিজ্ঞাসা করা হয়নি। তাই আমার একদমই কেমন আছে। এই জগৎ সংসারে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু যদি না আসতেন, আমাদের সৌভাগ্য তিনি বাবা কলিকালের প্রথম সন্ধ্যায় প্রথম পাহাড়ে তিনি এসছেন। সত্যযুগে মৎস্যপূর্ণ বরাহ নৃসিংহ যুগে, সত্যযুগে মৎস্যপূর্ণ বরাহ নৃসিংহ রাম অবতার, রাম পরশুরাম অবতার, ভগবান শ্রীকৃষ্ণ বুদ্ধ কথা। এই অবতার হয়ে গেছে। কলিকালে তিনি আসবেন কলিকি অবতার, কিন্তু তার আগে সৌভাগ্যবশত আমাদের ভাগ্যাকাশে গৌরাঙ্গ মহাপ্রভুকে পাঠিয়ে প্রেমের অবতার। আজকে যদি গৌরাঙ্গ মহাপ্রভু না আসতেন, তাহলে আমরা বৃন্দাবন সম্পর্কে জানতে পারতাম না। বৃন্দাবন তো 5,500 বছরের লীলা, তাই না বাবা? সপ্ত মানিকতলা। যদি না তিনি আসতেন, আর যদি স্বর্গোস্বামীকে না বৃন্দাবনে পাঠাতেন, আজকের সাংকন্ত কোনটি, রাধাচন্দ্র কোনটি, বংশীবত কোনটি, যাবাত কোনটি, আমরা কি জানতে পারতাম? আমরা কেউই জানতে পারতাম না। সেই বৃন্দাবনে আমাদের এই বাংলারই একজন পরম ভক্ত আজকের লীলার বিষয়বস্তু আপনারা জানেন। আক্ষেপ আগে পদাবলী দিয়ে আমরা প্রবেশ করেছি, যেহেতু রাসগান আছে। তো আজকের যে লীলাটা আপনারা শ্রবণ করবেন, যদি রাধারানীর কৃপা হয়। একজন পরম ভক্ত, তিনি গুরুগৃহে থেকে তার কাছ থেকে কৃপা পাওয়ার পর সিধা বৃন্দাবনে গিয়ে মা নিকুঞ্জ বন ঝাড় দিতে ঝাড়ু দিতে একটা সোনার নূপুর তিনি কুড়িয়ে পেয়েছিলেন, সোনার নূপুর। এবং রাধারানী তাকে কৃপা করেছিলেন, দর্শন দিয়েছিলেন। সেই আলেখ্যই আজকের এই লীলা প্রভু শ্যামানন্দ। আগে জানা যায় প্রভু শ্যামানন্দ আসলে কি। আপনারা সবাই জানেন বাবা, শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু যে পঞ্চতত্ত্ব পিকচার আছে, ছবিটুকু আছে, সেখানে সব থেকে বয়োজ্যেষ্ঠ, বয়সে বড় আমার অযোধ্যা, সব থেকে যিনি বয়সে বড়। তো অদ্বৈত আচার্য প্রভুর বয়স যখন 52 বছর বয়স, শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু সবে জন্ম নিয়েছিলেন। আর তাঁর যখন 48 বছর বয়স হলো, মহাপ্রভু এখানকার লীলা সংবরণ করলেন ধরাধাম থেকে। 48 বছর লীলা সংবরণ। তো তখন অদ্বৈত আচার্য প্রভুর বয়স কত হবে? কি গো মনে হয়? 100।
তো 100 বছর বয়স যখন অদ্বৈত প্রভুর, তখন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু লীলা সংকলন করে চলে গেলেন পৃথিবী ছেড়ে। চোখের জলে মহাপ্রভুকে ডাকছে, মহাপ্রভু ভালো ছিল, তাই সবাই দিতে পারে। আর একবার বলা যাবে, বলিয়ে রাধা রানী কি। এই তো কবে না বলে কোনো অভিধান নেই, তবে জোর করে কিছু হয় না, যা হয় জোর করে। ঠান্ডা তো পড়েছে, আমাদের কলকাতা থেকে যেন বেশি ঠান্ডা লাগছে। এটাই বেশি ঠান্ডা কম, যা আপনাদের এখানে বেশি। আমি সেটাই বললাম যেখানে বেশি। তো পরমকৃষ্ণ দয়াময়ের কৃপা, অদ্বৈত আচার্য প্রভু বাবা আরো 6 বছর তিনি ছিলেন এই ধরাধামে। আরো 6টি বছর তাদেরকে থাকতে হয়েছিল, 106 বছর। আরো তিনি 106 বছর, অর্থাৎ 6 বছর তিনি আরো ছিলেন মহাপ্রভু চলে যাওয়ার পর। তো এই 6 বছর পরে যখন তিনি ফিরে গেলেন, তিনি তো ভগবান শিব, অদ্বৈতাচার্য প্রভুকে ভগবান শিব তাঁরই অবতার। তো 106 বছর পরে যখন তিনি সাধের কৈলাসে ফিরে গেলেন, সাধের কৈলাসে ফিরে গিয়ে মা পার্বতীকে বলছে, পার্বতী জানো তো এই কৈলাস আমার আর ভালো লাগছে। সে কি তুমি কেমন করে বলতে পারো যে সাধের কৈলাস তোমার, এত সাধের কৈলাস যেখানে তুমি ধ্যান করো পরমেশ্বরকে, সেই সাধের কৈলাস তোমার ভালো লাগে? কেন স্বামী জানো পার্বতী, ওই মত্ত ধামে আমি যে ভক্তির সঙ্গ করেছি, সেই ভক্ত সঙ্গ আমার হলো না, আমায় হলো না গো। ভক্ত সঙ্গ সঙ্গ আমার ভক্ত হলো না, ও পার্বতী গো। ভক্ত সঙ্গ ভক্ত সঙ্গ হলো না।
বড় ভালোবাসি আমি ভক্ত ভগবান শিব শুধু হরি নাম শুনবেন বলে ভক্ত সঙ্গ লাভ করবেন বলে শ্মশানে থাকে। যখন আমরা দেরি করে ফিরে যাই না শ্মশানে, বাবা জিজ্ঞাসা করে ফিরে এত দেরি হলো কেন? বলে কত কাজ ছিল জানো, বলে তোর সাথে যারা ছিল তারা বলে তারা তো বাড়িতে আছে, ওই তাদেরকে আনলি না কেন? বলে স্ত্রী পুত্র দ্বারা তারা কি আসবে? হ্যাঁ, আমার সময় হয়েছে, আমি এসেছি, তারা কি আসবে? তাই আমি একা একা চলে সেই প্রভু মা পার্বতীর কাছে গিয়ে কাঁদছে আর বলছে, আমাদের ভগত ভগত বড় ভালো
তাই তো বারে 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 আসি আমায় অনুমতি দিও প্রিয়া আমার মত্ত ধামে যেন যেতে অদ্বৈত আচার্য প্রভু ভগবান শিব তিনি মা সীতার তিনি পার্বতী মায়ের কাছে বলছে আমার আরো যেতে ইচ্ছা করছে কোথায় মর্তধামে বাবা আমরা তো মর্তধামে আসা মানে মরতে আসা মা মর্তধামে এখানে কারা আসে সবাই মরতে আসি আমরা তবে বেঁচে থাকবেন কিন্তু আপনারা সব আমরা সবাই বেঁচে থাকবো কোথায় জানেন কর্মের দ্বারা আমরা সবাই মারা যাবো দেহান্তর হবে দেহের অংশ দিয়ে এই দেহটুকু থাকবে না কিন্তু আপনারা আমার দেখে যাওয়া কর্মটুকু থাকবে সংসারে শুধু কর্মটুকু থাকবে সংসারে কর্ম কটি ত্রুটি একটি অবশ্যকরণীয় কর্তব্য একটি করণীয় কর্তব্য করণীয় কর্তব্য আপনি নাও করতে পারেন কিন্তু অবশ্যকরণীয় কর্তব্য আপনাকে করতে হবে করণীয় কর্তব্য কি সংসারে বাবা হওয়া মা হওয়া দাদা হওয়া দিদি হওয়া ঠাম্মি হওয়া বন্ধু হওয়া সন্তান হওয়া এগুলি করণীয় কর্তব্য কিন্তু অবশ্য করণীয় সংসারে তুমি বাবা নাও মা নাও দাদা নাও দিদি নাও তুমি কে তুমি হলে ভগবান শ্রীকৃষ্ণের দাস একবার দাস হয়ে গেলে বাবা আর কিচ্ছু লাগে নাই जावा व्यक्ति उपार्जन का निज परिवार तवत्ता तदा रूच जरिया जज्जन जहे गोपिन विख्यात के बंधु আজ থেকে শত শত বছর আগে শঙ্করাচার্য দক্ষিণ ভারতে তিনি বলে গেছেন সংসারকে যতদিন দিতে পারবেন সংসার ততদিন তত ভালো লাগবে যেদিন সংসারে দেওয়া শেষ হয়ে যাবে মা সেদিন কিন্তু সেই আপনজন এসে বলবে না বাবা কেমন আছো মা কেমন আছো ব্যতিক্রম আছে কিছু
সংসারে দেওয়া শেষ হয়ে গেলে দামি মিষ্টান্ন এসে কিন্তু বাবা মায়ের কাছে এসে পৌঁছাতে না। যতদিন দিতে পারবে ততদিন আপনার আমার না। এই জন্য আমরা কেউ কিন্তু প্রিয়জন নই বাবা, আমরা সবাই প্রয়োজনে প্রিয়জন। কথাটি কিন্তু খুব দামি। আমরা প্রত্যেকে প্রয়োজনে প্রিয়জন। যেদিন প্রয়োজন মিটে যাবে বাবা, সেদিন কিন্তু তাই যে প্রিয়জন আমাকে এত ভালোবাসতেন, তিনি আর প্রিয়জন থাকবে না। তাই যতদিন প্রয়োজন সমাজে, সংসারে, পৃথিবীতে আপনার কারো, ততদিন সে আপনার কাছে। যেদিন প্রয়োজন শেষ হয়ে যাবে, তিনি আর কাছের মানুষ থাকতে পারে না। একমাত্র কাছের মানুষ যার কাছে বললে, মনের দুঃখ যার কাছে জানালে আর কারোর কাছে জানাতে হয় না, তিনি হলেন অনাদির আদি গোবিন্দ পরম কৃষ্ণ। জীবনে দুঃখ থাকবে। শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব তিনি বলেছেন কথম করে, এই অঙ্গে রক্ত মাংস দিয়ে তৈরি, সেই দেহেতে রোগ আশা বাঁধবেই। সে ভজনীয় হয় আর ভজনীয় না। সেই অদ্বৈত আচার্য প্রভু পরবর্তীতে তিনি এসেছিলেন ধরার নামে। আজ থেকে 450 বছর আগের লীলায়, আর মহাপ্রভু এসেছেন প্রায় 550 বছর হতে যায়। প্রায় 100 বছর পরের লীলা। অদ্বৈত আচার্য প্রভু জন্ম নিয়েছিলেন কোথায়? আধুনা বাংলাদেশে এক বাবা আর এক মা থাকতেন। মায়ের নাম দুরিকা দেবী, বাবার নাম কৃষ্ণ মণ্ডল। দন্তেশ্বর গ্রাম। বড় ভাগ্যবতী মা, জানেন তো মা? গোপালকে সেবা না দিয়ে, মানে গোপালকে না কিছু খাইয়ে তিনি খেতেন না। আপনারা কি করেন? হ্যাঁ, গোপালকে সেবা না, যুগল সেবা অপেক্ষা গোপাল সেবা বেশি কঠিন। রাধা কৃষ্ণের যুগল সেবা অপেক্ষা, ও মা হৃদয় গৌর হরিব, রাধে 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 মা। সময় চলে যায়, কালও চলে যায়, যে সময় চলে যায় সে সময় ফিরে আসে না। নদীর এক স্রোতে মানুষ দ্বিতীয়বার স্নান করতে পারে না। আপনি আমি বলতে পারবো না আগামী বছর আমার এই ছেঁড়া চটে বসে আপনি কীর্তন শুনবেন। 365 দিন এখানে হরিনাম সংকীর্তন হবে না। 364 দিনের মাথায় এখানে কীর্তন হবে। আর আগামী যে 364 দিন পরে এখানে বসবো, তার কোনো নিঃশ্বাসের থেকে বিশ্বাস নেই। কখন যে চলে যাবে আপনি আমি কেউ জানি না। বলিয়ে রাধা রানী কে। এ সংসার, সংসারের সার বস্তুটুকু আপনাকে নিতে হবে। আমরা সবাই সংসারে আছি, সার তত্ত্বটুকু জেনে নিন। আর কিছু নয়। যেটুকু বলে মানুষ মনুষ্যত্ব থেকে অমরত্বে চলে যায়, মানুষ দেবত্বে পৌঁছে যায়, সেটি মানুষের কর্ম। এই জগৎ সংসার। প্রত্যেকদিন মা গোপালকে সেবা দিতেন। আপনারা অনেকেই গোপাল সেবা দেন এখানে, তারাকে না সেবা দিয়ে অনেকে সেবা নেন না। অনেক পরম বৈষ্ণব আছেন, মা বৈষ্ণবী আছেন, এটা হরিবল। তবে আমার গোপাল সেবা দেওয়া খুবই কঠিন। তার কারণ হচ্ছে গোপাল তো ছোট ছেলে বাবা। তো ছোট ছেলে যদি আপনাদের আমাদের বাড়িতে থাকে, তাকে সারাদিনে কবার সেবা দিতে হবে?
কতবার খাওয়াতে হবে? একটা 7 বছর, 4 বছর বা 5 বছরের সন্তান বাড়িতে থাকলে কতবার দিতে হয় খাবার? না ঠিক আছে, ঠিক নেই, অনেকবার। যখনই কাঁদবে তখনই তাকে খাবার দিতে হবে। হ্যাঁ, যুগল সেবা করলে আপনি 3 বার সেবা দিতে পারেন বাবা, বিরাট গেলেন। কিন্তু গোপাল সেবা, এই জন্য প্রত্যেকদিন গোপাল যখন গোষ্ঠী যেতেন সকালবেলা, সখাদেরকে সঙ্গে নিয়ে শ্রীদাম দাম দাম মধুদাম মধুমঙ্গল গোলুদা আদি সখাদেরকে সঙ্গে নিয়ে যখন যেতেন, তখন আমার মা যশোমতী পোটলাতে করে ক্ষীর সর নবনী বেঁধে দিত। আর শ্রীরামকে বলতো, শ্রীরাম রে, আমার ছোট গোপাল তো, তার খুব ক্ষুধা হয়, খুব কষ্ট হয়, এই ক্ষীর সর নবনী দিয়ে দিলাম, তুই সময় মতো থরে থরে ওকে খাইয়ে দিস। আমাদের বাড়িতে এখন তো বড় বড় চিনির দানা এসে গেছে গো, সেটি খেলে আমাদেরও শরীর খারাপ, সেটি ভগবানের জন্য রেখে দিয়েছে। রাখুন, তাতে দুঃখ নেই। রাজার ছেলে হতে পারে, ক্ষীর সর নবনী মাখন, তার কোনো অভাব নেই, তারপরে ভক্তের বাড়ি যাওয়ার জন্য। আপনি আমি কি দেব বলুন তো? তার কিসের অভাব? কিসের অভাব তার? মাটির মালসাই করে খাওয়াই যিনি সোনার থালিতে, বৃন্দাবনে যিনি সোনার থালিতে মানুষ হয়েছেন, সেই ভগবান। আপনারা জানেন রূপ গোস্বামী পাদ, শ্রীপাদ রূপ গোস্বামী পাদ, তিনি বৃন্দাবনে ভজন করতেন। তো মহাপ্রভুর রূপ দর্শন করে মহাপ্রভুকে ভালোবেসেছিলেন, তারপরে সবকিছু ঐশ্বর্য ছেড়ে দিয়ে চলে গেছেন, এটা আপনারা জানেন ইতিহাসে। তো সেই রূপ গোস্বামী পাদ বৃন্দাবনে মাদুপুরি করছিলেন, ভিক্ষা করছিলেন। ভিক্ষা করতে করতে এক বাড়িতে পৌঁছালেন, ব্রাহ্মণ পরিবার, চৌবেজির বাড়িতে। তো চৌবেজির বাড়িতে গিয়ে সেখানে দেখলেন গোপাল নিত্য সেবা নেয়। গোপাল মানে গোপাল। তো ওনাকে দেখে গোপাল বলে উঠলেন, মা, আজ থেকে আর তোমার বাড়িতে সেবা নেব না, তোমার হাতে সেবা নেব না, আমি ওনার সাথে চলে যাই। তো ওনার সাথে চলে এলেন রাধা কুণ্ডে। মা একটু মন দিয়ে শুনুন, এখানে রাধা কুণ্ডে চলে এলেন গোপাল। বাবাজি সেবা দেন, সেবা চলে। একদিন তাড়াতাড়ি করে কি করেছেন, সময় অতিবাহিত হতে যায়, বাবাজি বৃন্দাবনের মাঠে থেকে কিছু শাক তুলে এনে আপনাদের কাছে আমার বড় করে নিবেদন, অনুষ্ঠানের শেষে আপনারা অর্থ প্রদান করবেন। আমি তো একটা অর্থ নিয়ে যাব আপনাদের কাছে, আপনাদের দান আমার গোবিন্দকে দিন। আমি তাই চোখের জলে দান করব। তো গোস্বামী পাদ কি করলেন, তাড়াতাড়ি করে বৃন্দাবনের মাঠে গিয়ে তাড়াতাড়ি কিছু শাক তুলে এনে সিদ্ধ করে রেখে দিয়েছে, আর সময় মতো গোপালকে সেবা দিচ্ছে। আপনারা এখানে অনেকে বৃন্দাবনে গিয়েছেন, আমার সৌভাগ্য বৃন্দাবনে 13 দিন ছিলাম। তো সেই বৃন্দাবনে রাধা করুণা হলে না হলে তো বৃন্দাবনে প্রাপ্তি হয় না। হ্যাঁ, তো সেই বৃন্দাবনে মা আপনারা আমরা কিভাবে সেবা দেই? যারা সত্যিকারের ব্রজবাসিনী তারা কি করেন জানেন মা? দম দম করেন করি আর গোপালকে ডাকে, গোপাল, হে লালা, লালা, খালো বেটা, খালো। ঘরের ছেলে, সত্যি মা, তাদের বাড়িতে ঘরের ছেলে, আপনার আমার বাড়িতে নাম হতে পারে। তো গোস্বামী পাদ শাক সিদ্ধ করে গোপালকে খেতে দিয়েছে। গোপাল সেই শাক যখন বদলে তুলেছে, বাবাজিকে বললেন, বাবাজি
আমি আমার মায়ের হাতের খাবার ছেড়ে তোমার কাছে এসেছি, তবে শাক সিদ্ধ দিয়েছো কোনো দুঃখ নেই, একটু লবণ তো দিতে পারবে। সেদিন ভক্ত প্রবল গোস্বামী পাদ সনাতন গোস্বামী কি বলেছিলেন জানেন মা? ভগবান বলছে ভক্তের কাছে, আমাকে তো একটু লবণ দিতে পারতে, আমি শাকটি খাবো কি করে লবণ ছাড়া? সেদিন গোস্বামী পাদ বলেছিলেন, গোপাল এত যদি তোমার লবণ খাওয়ার ইচ্ছা হয়, লবণ তুমি এনে ভক্ত ভগবানের কত ভালোবাসা। ভক্ত বলছে আপনারা আমরা পারবো বলতে, একবারও পারবো হবে না, হবে না সেটি। হায় রে বিধি কি করিলি, লীলা বোঝালা। Yeah.